অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করতে পারে না সংসদে রুমিন ফারহানা। জাতীয় সংসদ অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তি নিয়ে কড়া সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করতে বা করার অধিকার একটি অন্তর্বর্তী সরকারের নেই। গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যিক মন্ত্রীর বৈঠক প্রসঙ্গে টেনে সংসদে সরব হন রুমিন ফারহানা। তিনি জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির বিরাট বাণিজ্যিক ঘাটতির কথা উল্লেখ করেছেন। একই সাথে বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং নীতি সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে, বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি করা হয়, আমেরিকা থেকে সে পরিমাণ আমদানি হয় না। ফলে একটি বড় বাণিজ্যিক ঘাটতি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে। রুমিন ফারহানার অভিযোগ করেন, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। সেই সময় দেশের সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কগুলো এর বিরোধিতা করলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার তা আমলে নেয়নি। তখন বারবার বলা হয়েছিল যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করতে পারে না। এই চুক্তিতে এমন অনেক শর্ত বা ক্লোজ আছে যা বাংলাদেশের স্বার্থবিরোধী। আমার দাবি করেছিলাম, নির্বাচিত সরকার আসার পর যদি এটি স্বাক্ষরিত হয়, কিন্তু তা শোনা হয়নি। বক্তব্য চলাকালীন স্পিকার তাকে পয়েন্ট অফ অর্ডার নিয়ম মনে করিয়ে দিলেও রুমিন ফারহানা তার দাবিতে অনড় থাকেন। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী সরকার চাইলে 60 দিনের মধ্যে এটি বাতিল করতে পারে। তাই জনস্বার্থের চুক্তিটি সংসদে উপস্থাপন করে পর্যালোচনার দাবি করেন তিনি। তবে স্পিকার বিষয়টিকে পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ না করে তাকে বিধি মোতাবেক নোটিশ দেওয়ার পরামর্শ দেন। মার্কিন বাণিজ্যের চুক্তিটি এই বিতর্ক এখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।